তো স্টেশনারি ওয়েভস তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইট উইল প্রডিউস যখন টু ডিফারেন্ট টাইপ অফ ওয়েভস, মানে টু আইডেন্টিক্যাল ওয়েভস কামিং ফ্রম অপোজিট ডিরেকশন, যাদের অ্যাম্পলিচিউডটা ইকুয়াল, যাদের ফ্রিকোয়েন্সি ইকুয়াল, ঠিক আছে, এবং তারা সুপার ইম্পোজ করছে। ঠিক আছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এই স্টেশনারি ওয়েভসটা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে তার মানে আমাকে যদি ইকুয়েশন লিখতে হয় ওয়েভের, একটা প্রপাগেট করছে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, আর একটা প্রপাগেট করছে অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস, যদি লিখতে হয়, তার মানে আমি ওয়াই ওয়ানটা লিখতে পারি যে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর একটা লিখতে পারি আমি এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। তো এই দুটো ওয়েভ মিডিয়ামের মধ্যে দিয়ে প্রপাগেট করছে, ওয়ান প্রপাগেটিং অ্যালং পজিটিভ এক্স, ওয়ান প্রপাগেটিং অ্যালং নেগেটিভ এক্স। তো এরা যদি এবার সুপার ইম্পোজ করে, তাহলে রেজাল্টিং ডিসপ্লেসমেন্ট কত হবে? ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, তাই তো? মানে ধরে নিচ্ছি যে কোনো একটা পয়েন্ট, ধরো সাপোজ সেটা পি পয়েন্ট, তো পি পয়েন্টে যদি ওরা সুপার ইম্পোজ করে, তাহলে ওয়াই ইকুয়াল টু আমি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু করতে পারি। তার মানে আমি ওয়াই ওয়ানটাকে লিখতে পারি যে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। তো এ যদি কমন নেওয়া যায়, তো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস সাইন ওমেগা টি প্লাস কে এক্স। তো এটা অনেকটা সাইন সি প্লাস সাইন ডি, এই ফরম্যাটে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, বা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই ফরম্যাটে আমি রিপ্রেজেন্ট করতে পারি। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, যার ফর্মুলা হচ্ছে টু সাইন এ কস বি, এই ফরম্যাটে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো টু সাইন এ কস বি ফরম্যাটে যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা চলে আসছে টু সাইন ওমেগা টি কস কে এক্স। সো আলটিমেটলি আমার ওয়াইটা আসছে টু এ সাইন ওমেগা টি ইন্টু কস অফ কে এক্স। ওকে, তো এটাকে আমি আরেকটু রিপ্রেজেন্ট করে লিখছি যে টু এ কস কে এক্স ইন্টু সাইন অফ ওমেগা টি। এই টু এ কস কে এক্স কে আমরা একটা তোমার নিউ অ্যামপ্লিটিউড হিসাবে ডিফাইন করতে পারি। হুম, তো সেটাকে ধরো সাপোজ আমি এ ড্যাশ হিসাবে রিপ্রেজেন্ট করছি, তাহলে ওয়াই ইকুয়াল টু আমার প্যাটার্নটা চলে এলো এ ড্যাশ সাইন অফ ওমেগা টি, মানে রেজাল্টিং পয়েন্ট পি তে যে ডিসপ্লেসমেন্টটা হবে তার প্যাটার্নটা হচ্ছে এটা, ওয়্যার এই এ ড্যাশটা হচ্ছে নিউ অ্যামপ্লিটিউড, যার ভ্যালু হচ্ছে টু এ কস অফ কে এক্স। এই ইকুয়েশনটা আমাকে বোঝাচ্ছে, হুম, যে এই যে ফার্স্ট অফ অল এই যে ফাইনাল ইকুয়েশন যেটা আমাদের এলো ওয়াই ইকুয়াল টু এ ড্যাশ সাইন ওমেগা টি, তো এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে এটা একটা স্টেশনারি ওয়েভ। এটা প্রোগ্রেসিভ ওয়েভ রিপ্রেজেন্ট কেন করতে পারছে না? বিকজ এখানে ওই ওমেগা টি প্লাস কে এক্স বা ওমেগা টি মাইনাস কে এক্স এই ধরনের কিন্তু কোনো রকম ফাংশন নেই। ঠিক আছে, এই ধরনের কিন্তু কোনো রকম ফাংশন নেই। তো যে কারণে এই যে ফাইনাল ওয়েভটা তৈরি হলো, ইট রিপ্রেজেন্টস আ স্টেশনারি ওয়েভ, ইট রিপ্রেজেন্টস আ স্টেশনারি ওয়েভ উইথ দ্য নিউ অ্যামপ্লিটিউড এ ড্যাশ ইকুয়াল টু টু এ কস কে এক্স। তার মানে এটা আমাদের কি দেখাচ্ছে? এটা আমাদের দেখাচ্ছে এই যে নিউ অ্যামপ্লিটিউডটা তৈরি হয়েছে, তো নিউ অ্যামপ্লিটিউড ইজ এ ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স মানে ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট ভ্যালু অফ এক্স, ওর কিন্তু অ্যামপ্লিটিউডটা ডিফারেন্ট হচ্ছে, এবং এর মধ্যে কিন্তু কস কে এক্স ফাংশনটা কিন্তু রয়েছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ইফ আমার কস কে এক্স যদি জিরো হয়, তাহলে সেখানে কিন্তু মানে সেই সমস্ত পয়েন্টে
আমার কিন্তু অ্যামপ্লিচিউডটা জিরো হবে। মানে যে সমস্ত পয়েন্টে কস কে এক্স এর ভ্যালু জিরো হবে, সেই সমস্ত পয়েন্টে কিন্তু আমার অ্যামপ্লিচিউডটা জিরো হবে। ঠিক আছে। তো এই কস কে এক্স এর ভ্যালু জিরো কখন হয়? সো কস কে এক্স ইকুয়াল টু জিরো। তো ফর হুইচ ভ্যালু অফ এক্স এটা পসিবল বলো? এটাকে আমি লিখতে পারি যে কস কস পাই বাই টু হ্যাঁ। কত হয়? জিরো, তাই তো? তার মানে এটাকে হ্যাঁ। আমি লিখতে পারি যে 2n+1 ইন্টু পাই বাই 2, যেখানে n ইজ রানিং ফ্রম 0, 1, 2 এটসেট্রা। মানে n যদি তুমি জিরো পুট করো তাহলে তুমি কস পাই বাই 2 পাচ্ছ, যেটা জিরো। n যদি 1 পুট করো তাহলে কস 3 পাই বাই 2 পাচ্ছ, যেটা জিরো। ঠিক আছে, n 2 পুট করলে এটা কস 5 পাই বাই 2 পাচ্ছ, যেটাও জিরো। তার মানে এই জায়গাটা, এটার জেনারেল সলিউশন বলা হয়, যে যে সমস্ত ক্ষেত্রে ভ্যালু অফ কস উইল বি জিরো। তাহলে এটাকে সলভ করলে আমি কি পাচ্ছি, যে কে এক্স ইকুয়াল টু 2n+1 ইন্টু পাই বাই 2। তাহলে সেখান থেকে আমরা এক্সটাকে বার করতে পারছি, যেটা হচ্ছে যে 2n+1 ইন্টু পাই বাই 2 কে। 2n+1 ইন্টু পাই বাই 2 কে। ঠিক আছে, আমরা যে টপিকটা স্টাডি করছি দ্যাট ইজ স্টেশনারি ওয়েভ। দ্যাট ইজ স্টেশনারি ওয়েভ। একটা ওয়েভ মিডিয়ামের কোনো একটা অংশে তৈরি হচ্ছে, বাট যেখানে তৈরি হচ্ছে আমরা ক্লেম করছি এই ধরনের ওয়েভ যদি মিডিয়ামের কোথাও তৈরি হয়, তো এটা কিন্তু সেই জায়গাটাতেই ফিক্সড থাকবে। এটা কিন্তু ফার্দার রাইটেও প্রোপাগেট করবে না, লেফটেও প্রোপাগেট করবে না। ইটস কল্ড এ স্ট্যান্ডিং ওয়েভ, তাই এটাকে বলা হচ্ছে স্টেশনারি ওয়েভ। সো এখান থেকে দেখো, ইফ উই কন্টিনিউ, যে এক্স আমি পেলাম যে 2n+1 ইন্টু পাই বাই 2 কে। কে হচ্ছে 2 পাই বাই ল্যামডা, বিকজ we know the propagation constant k equal to 2 পাই বাই ল্যামডা। সো এখান থেকে আমরা এক্সটা পেয়ে যাচ্ছি ফাইনালি যে 2n+1 ইন্টু ল্যামডা বাই 4। সো দিজ আর দ্য সেট অফ ভ্যালুজ অফ এক্স যেখানে আমার অ্যামপ্লিচিউডটা জিরো থাকবে। সো দিস পজিশন এনশিওর সেখানে আমার ফাইনালি ডিসপ্লেসমেন্টটা জিরো থাকবে। তার মানে এই সমস্ত পজিশনগুলোকে বলা হচ্ছে ওয়্যার এন ইজ রানিং ফ্রম 0, 1, 2 এটসেট্রা এটসেট্রা। তো এই সমস্ত পজিশনস গুলোকে বলা হচ্ছে নোডস। সো দিজ আর দ্য নোডস পজিশন। মিডিয়ামের এই সমস্ত পজিশনে নোডস তৈরি হবে যেখানে রেজাল্টিং ডিসপ্লেসমেন্টটা জিরো থাকছে। সিমিলারলি, যদি আমার কস কে এক্স এর ভ্যালু +-1 হয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম থাকবে। ঠিক আছে, যেখানে আমার রেজাল্টিং ডিসপ্লেসমেন্ট উইল টেক দ্য পিক ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। তো সেটা কি সমস্ত ভ্যালুর জন্য হবে? কস কে এক্স ইকুয়াল টু, এটা হয়ে যাবে ফর কস n পাই, এই সমস্ত ভ্যালুজ এর জন্য এটা কিন্তু আসবে, যেখানে n ইজ রানিং ফ্রম 0, 1, 2 এটসেট্রা। মানে দেখো, কস 0 হচ্ছে 1, কস পাই হচ্ছে -1। ঠিক আছে, তো এইভাবে আমি ভ্যালুগুলোকে বার করতে পারি। তাহলে সেখান থেকে দেখো আমি এক্সটা বার করতে পারছি, হুইচ ইজ n পাই বাই k। সো ইফ আই পুট দ্য ভ্যালু অফ k দেয়ার 2 পাই বাই ল্যামডা, so it becomes x equal to n lambda by 2. So these are the set of values of x where n is running from 0, 1, 2 etc. এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার ডিসপ্লেসমেন্টটা কিন্তু ম্যাক্সিমাম থাকবে। এগুলোকে বলা হচ্ছে অ্যান্টি নোডস। এগুলোকে বলা হচ্ছে, দিস সেট অফ পয়েন্টস আর কল্ড অ্যান্টি নোডস। আর এখানে হচ্ছে এগুলো নোটস পজিশন, এগুলো হচ্ছে অ্যান্টি নোটস পজিশন। তুমি যদি দুটো অ্যান্টি নোটস এর মাঝে সেপারেশনটা ফলো করো, সেটা কিন্তু ল্যামডা বাই 2 আসবে।
দুটো অ্যান্টিনোডস এর মধ্যেও যদি তুমি সেপারেশনটা ফলো করো, সেটাও কিন্তু λ/2 আসবে। মানে দ্য সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ নোডস বা সেপারেশন বিটুইন টু সাকসেসিভ অ্যান্টিনোডস, এগুলো কিন্তু অলওয়েজ λ/2 আসবে। তো এই জায়গাটা তোমাকে পড়তে হবে, পড়ে এখান থেকে স্টেশনারি ওয়েভস এর যে কিছু প্রপার্টিজ আছে, মোটামুটি 6টা 7টা প্রপার্টি অ্যালং উইথ দ্য স্টেশনারি ওয়েভস আমরা পয়েন্ট আউট করতে পারি, সেগুলোকে রেডি করতে হবে। এবং স্টেশনারি ওয়েভস আর প্রোগ্রেসিভ ওয়েভের মধ্যে একটা কম্প্যারিজন হতে পারে, তো সেই কম্প্যারিজনটাও তোমাকে এখান থেকে স্টাডি করতে হবে। তো এটা একটা লং ডিরাইভেশন, যে তোমাকে প্রশ্ন করা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই স্টেশনারি ওয়েভস, তার প্রপার্টিজ জানতে চাওয়া হয়। এবং তোমাকে অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন করে এটাও বার করতে বলা হয় যে ফাইন্ড আউট দ্য পজিশন ফর দ্য নোটস অ্যান্ড অলসো ফাইন্ড আউট দ্য পজিশন ফর দ্য অ্যান্টি নোটস। তো সেখানে তোমাকে এই পুরো ক্যালকুলেশনটা করে তোমাকে নোটস অ্যান্ড অ্যান্টি নোটস পজিশনস গুলো তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে অ্যালং উইথ দ্য প্রপার ডায়াগ্রাম, অ্যালং উইথ দ্য প্রপার ডায়াগ্রাম। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, ওকে।